আজকে তোমাদের বানিয়ে দেখাবো ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ আর এই টমেটো দিয়ে মিক্স একটা সবজি। দেখো তার জন্য এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম সব এরকম চৌকো করে কুটে নিয়েছি। এবার কড়াই তেল দিয়েছি, আলুগুলো আমি ভেজে নেব। এই দেখো আলুটা ভাজতে দিয়েছি। এখানে একটা মশলা করে নেব। মিক্সিতে টমেটো, দারচিনি, রসুন, একটা বড় এলাচ, ছোট এলাচ আর কসৌরি মেথি দিয়ে দিলাম। দিয়ে একটু জিরে দিলাম। এটা ভালো করে পেস্ট করে আনবো। এই দেখো এদিকে আলুটাও খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এই দেখো অনেকক্ষণ দিয়ে আস্তে আস্তে গ্যাসের আঁচ কম করে রেখে আলুগুলো আমি ভেজে নিয়েছি। এইবার ওই তেলেতেই ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভেজে নেব। এই দেখো এদিকে ক্যাপসিকাম আর পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটাও আমি তুলে নিলাম। এবার ওই তেলেতেই জিরে দিলাম। এবার যে মিক্সিতে মশলাটা পেস্ট করেছিলাম সেই পেস্ট মশলাটা আর আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু মশলা একসঙ্গে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এই দেখো এবার ভেজে রাখা সবজিগুলো আমি সব দিয়ে দেব। আলু, ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে করে দেখো। এটা রুটি, পরোটা, গরম ভাত যার সাথেই বলো খেতে খুব ভালো লাগে এই সবজিটা। এই দেখো এবার ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে দিলাম। এবার আরেকটু চাপাটা খুলে দেখে নিই। এই দেখো সবজিটা একদম আমাদের রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই দেখো তরকারিটা এখানে ঢেলে নিয়েছি, একদম রেডি হয়ে গেছে। কেমন লাগলো রেসিপিটি? ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এই দেখো দেখা হবে